আমরা সবসময় দেখে আসতাম যে এল ক্লাসিকো আসলে ফুটবল পাড়ার মধ্যে বাড়তি একটা উত্তেজনা কাজ করে। আর আমরা এখনকার সপ্তাহখানিক নিউজ শুনে দেখতেছি যে এটা রিয়াল মাদ্রিদের ঘরের মধ্যে এখন আগুন জ্বলে। রিয়াল মাদ্রিদের এমন একটা অবস্থা এখন, যেই ঝামেলাগুলো হইতাছে বিভিন্ন মিডিয়ার মধ্যে যা প্রকাশ করতেছে, অনেকভাবেই এটা গোপন করার চেষ্টা করতেছে। ফেডে বালভার্দে আর সোয়ামিনের যে একটা ঝামেলা হয়েছিল, যতভাবে ঢাকার চেষ্টা করুক না কেন, কিছু একটা ঝামেলা তো হইছেই। ফেডে বালভার্দে হসপিটালে সোয়ামিনের সাথে ঝামেলা কইরা রুডিগালে আবার নতুন একটা ইয়ের সাথে প্লেয়ারের সাথে ঝামেলা করলো, তাকে থাপ্পড় মারা হইছে। কোচের সাথে ৬টা প্লেয়ার কথা বলতেছে না, এই ধরনের নিউজ যদি সপ্তাহখানিক ধরে আপনি শুনতে থাকেন, আর তারপরে যদি এল ক্লাসিকো আসে, আপনার ভিতরে কি কাজ করবে? আমরা আগে যেটা দেখতাম, যেই এল ক্লাসিকো দেখার জন্য ভক্তরা অপেক্ষা করতো, সে ধরনের একটা এল ক্লাসিকো হলো এটা। সব প্লেয়াররা ফর্মে থাকবে, দুই দলের মধ্যে ২-১ পয়েন্ট ডিফারেন্স থাকবে, দেখা যায় দুই দলই ফর্মে আছে। এই ধরনের এল ক্লাসিকো দেখলে আমাদের চোখের শান্তি, মনের শান্তি। আর এখনকার এল ক্লাসিকোটা পুরোটাই ডিফারেন্স একটা এল ক্লাসিকো। আজকে যদি বার্সেলোনা জয় পায় এবং কি ড্র করে, তাহলে মোটামুটি শিওর লা লিগা তাদের হাতে চলে গেছে। আর রিয়াল মাদ্রিদের ট্রফি ছাড়া মনে হচ্ছে যে এই সিজনটা পার করতে হবে। তাদের প্লেয়ারের ভিতরে এখন পর্যন্ত কোনো মিল দেখা যাচ্ছে না। কোচের সাথে প্লেয়ারের মিল নাই, মানে প্লেয়াররা ঠিক মতো থাকতেছে না। যেখানে আবার কিলিয়ান এমবাপ্পে ছুটি কাটাইতেছে, আবার বিভিন্ন নিউজের মধ্যে দেখা যাইতেছে অসুস্থতার ছুটির কথা কইয়া প্রেমিকা নিয়ে ঘুরতে আছে। ভাই, এই ধরনের মন মানসিকতা আচরণ যদি তাদের প্লেয়ারের মধ্যে থাকে, তাহলে অবশ্যই বার্সেলোনা এই জায়গায় একটু আগে আছে। যদিও লামিন ইয়ামালকে এই ম্যাচটার মধ্যে পাবে না, তারপরেও তাদের জয় করার মতন প্লেয়ার তাদের অ্যাভেলেবেল আছে। তাদের ভিতরে ভালো একটা কম্বিনেশন আছে। হান্সি ফ্লিকের আন্ডারে যেই উঠতে থাকা বার্সেলোনা, এটা ১৫টা ম্যাচের মধ্যে খালি একটা ম্যাচ হারছে, যেটা হলো আতলেতিকো মাদ্রিদের সাথে। তাছাড়া দুর্দান্ত একটা ফর্মে আছে বার্সেলোনা ঠিকঠাকই আছে। রিয়াল মাদ্রিদের এই ধরনের যদি প্লেয়ারের মধ্যে থাকে, কোচের সাথে মিল না থাকে, তাহলে আপনি আজকে রিয়াল মাদ্রিদকে কিভাবে আশা করবেন যে রিয়াল মাদ্রিদ এই লা লিগার মধ্যে টিকে থাকবে? আমরা তারপরেও রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে আমরা আশা করব সম্পূর্ণ দায়িত্ব থাকবে ভিনিসিয়াসের উপরে। ভিনিসিয়াসে এই পর্যন্ত এল ক্লাসিকোর মধ্যে ৮টা গোল করছে। আমরা চাই যে ভিনিসিয়াস আজকেও জয়লা উঠুক, ভালো একটা কিছু করুক। বাট রিয়াল মাদ্রিদ মনে হচ্ছে অগোছানো একটা রিয়াল মাদ্রিদ। আমরা ভাই এই রিয়াল মাদ্রিদকে বেশি দিন এরকম দেখতে চাই না। আমরা চাই সেই পুরানো রিয়াল মাদ্রিদ আবার ফিরে আসুক, প্লেয়ারের মধ্যে একটা ভালো মিল চলে আসুক। যে ঝামেলাগুলো হইতাছে, যতভাবেই মিডিয়া ঢাকার চেষ্টা করতেছে, আমাদের সামনে না ডাইকা তাদের নিজেদের ভিতরে পরিবর্তন আইসা নিজেরা ম্যাচের মধ্যে ফিরে আসুক। এই ধরনের বাজে নিউজ আমাদেরও শুনতে ভালো লাগে না। আমরা ফুটবল ফ্যান হিসাবে, রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে আমরা এগুলো দেখে খুব কষ্ট পাই। আমরা আশা করি তাদের প্লেয়াররা সব খুব শীঘ্রই একসাথে মিলে যাবে, তাদের একসাথে লড়াই করার আত্মবিশ্বাসটা ফিরে পাবে। এইভাবেই তারা হয়তো এই লা লিগার মধ্যে টিকে থাকবে এই সিজনে।